আসসালামু আলাইকুম। আপনাকে যদি আপনার কোনো পরিচিত ব্যক্তি জিজ্ঞেস করে যে তুমি কি করতে চাও বা তুমি কি হতে চাও, সেই ক্ষেত্রে হয়তোবা আপনার অথবা তোমার উত্তর হবে যে আমি একজন সফল ইউটিউবার হতে চাই এবং সেখান থেকে মোটামুটি একটা আর্নিং অ্যাচিভ করতে চাই। যদি আমি সঠিক বলে থাকি তাহলে ভিডিওটি দেখতে থাকুন, তাহলে অথবা বুঝতে পারবেন যে আমি প্রথমে কেন এরকম প্রশ্ন দিয়ে ভিডিওটি শুরু করলাম। যাই হোক, কেন বললাম আপনাদেরকে ভিডিওটি দেখতে, এর কারণ হচ্ছে আমি ইউটিউবের মধ্যে একটি এমন সিক্রেট ক্যাটাগরি খুঁজে বের করেছি এবং ওই ক্যাটাগরি বেস আপনি যদি কাজ করতে পারেন এবং ওভাবে আপনি আপনার যদি চ্যানেলটিকে যদি গ্রো করাতে পারেন, তাহলে আপনি বিভিন্ন কান থেকে আপনি ইনকাম করতে পারবেন। এবং এই ক্যাটাগরিতে চ্যানেল গ্রো করাটাও খুব সহজ। এর কারণ হচ্ছে এরকম থিঙ্কিং বা এরকম চিন্তাধারা নিয়ে হয়তোবা ইতিপূর্বে আমি ব্যতীত অন্য কেউ এরকম ইউটিউবের মধ্যে মানে খোলামেলা কেউ ডিসকাস করেনি বা এরকম কেউ পরামর্শ দেয়নি। যাই হোক, যেহেতু ভিডিওটি দেখতেছেন তাই এতটুকুই বলবো যে একটু সময় নিয়ে একটু ধৈর্য ধরে ভিডিওটি শেষ অবধি দেখুন। এবং এতটুকু বলতে পারি যে ভিডিও শেষে আপনি মোটামুটি একটি সলিউশন পাবেন এবং মানে ইউটিউবের মধ্যে কিছু একটা করার মতো একটা রাস্তাও খুঁজে পাবেন। যাই হোক, যে কারণে আপনার ভিডিওটি এসেছেন আমরা সরাসরি সেখানে চলে যাই। তা হচ্ছে আপনারা বর্তমান সময় খুব ভালোভাবে খোঁজ নিয়ে দেখবেন যে আমাদের দেশ অথবা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মধ্যে এই সময় অন্যান্য চ্যানেলের তুলনায় সবথেকে বেশি চলে এবং সবথেকে লম্বা সময় ধরে মানুষ দেখে হচ্ছে ব্রডকাস্ট চ্যানেল। দাঁড়ান, এখানে ভিডিও শেষে চলে যাবেন না। ব্রডকাস্ট চ্যানেল মানে শুধুমাত্র যে ফেমাস ব্যক্তিদেরকে সেখানে নিয়ে এসে তাদের ইন্টারভিউ নিয়ে এবং তাদের সঙ্গে কোলাবোরেশন করে বা বিভিন্ন তথ্য জেনে যে ওগুলোকে ভিডিও আকারে পাবলিক করতে হবে তা কিন্তু না। আপনাকে বুঝতে হবে ব্রডকাস্টের মানে কি। ব্রডকাস্টের মানে হচ্ছে যে কোনো একজন ফেমাস ব্যক্তি অথবা সাকসেস ব্যক্তি তাকে চ্যানেলের মধ্যে নিয়ে আসে এবং তার জীবন স্টোরি সেখান থেকে তুলে ধরে ওই ভিডিওগুলো মানে ইউটিউবের মধ্যে আপলোড করা হয় এবং এই চ্যানেলগুলোকে বলা হয় ব্রডকাস্ট চ্যানেল। তো অধিকাংশ চ্যানেল একটা কাজ করে, তা হচ্ছে যারা ইউটিউবের মধ্যে সফল এবং যারা লাইফের মধ্যে সফল তাদের ইন্টারভিউ সেখানে কিন্তু খুঁজে খুঁজে নেয়। কিন্তু এছাড়াও আপনি খুঁজে দেখবেন যে অসংখ্য মানুষ রয়েছে তারা কিন্তু জীবন যুদ্ধে সফল। অথবা দেখবেন যে আপনার আশপাশে এমন মানুষ থাকতে পারে তারা মানে শুরুর দিকে একরকম ছিল এবং আস্তে আস্তে স্ট্রাগল করে তারা এখন তাদের লাইফটাকে মানে একটা মোটামুটি ভালো পর্যায়ে নিয়ে এসেছে। তো আপনি করবেন কি, যেহেতু আপনি নতুন ইউটিউবার এবং আপনার কাছে প্রচুর পরিমাণে টাকাও নেই, আর আপনি চাচ্ছেন, যেহেতু আমি বলেছি যে আপনি একটি ব্রডকাস্ট চ্যানেল শুরু করেন, আর আপনি চাচ্ছেন যে হ্যাঁ আপনিও একটি ব্রডকাস্ট চ্যানেল শুরু করবেন, তাই এর সমাধান হচ্ছে আপনি করবেন কি, আপনার আশপাশে মোটামুটি যারা একটু সফল বা মোটামুটি যারা একটু স্বাবলম্বী আপনি করবেন কি তাদেরকে আপনার চ্যানেলের মধ্যে নিয়ে আসবেন এবং তাদের কাছ থেকে তাদের জীবনের ওই মানে স্টোরিগুলো শুনবেন যে তারা প্রথমে কী রকম করেছে এবং তাদের জীবনের মধ্যে একটা পর্যায়ে তারা কোন পর্যায়ে ছিল এবং ধীরে ধীরে তারা ওই পর্যায় থেকে আস্তে 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 তারা কতটুকু ইমপ্রুভ করেছে এবং তারা তাদের বর্তমান লাইফ নিয়ে কেমন রয়েছে। তো আপনি যদি এরকম ভিডিও মানে করেন এবং শ্যুট করেন এবং সেগুলোকে যদি আপনি আপলোড করেন তাহলে দেখবেন যে খুব মানে কম সময়ের মধ্যে আপনার চ্যানেলের মধ্যে ভিউজ আসা শুরু করবে। এর কারণ হচ্ছে মানুষ দেখবেন যে মানুষের সুখ অথবা দুঃখের গল্প কিন্তু শুনতে বেশি পছন্দ করে। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যারা এই মানে এখন অবধি যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যাদের অনেক সাবস্ক্রাইবার রয়েছে অনেক টাকা রয়েছে তারা করে কি, যারা বর্তমান বাংলাদেশের মধ্যে বা অন্য দেশের মধ্যে অনেক মানুষ যাদেরকে চেনে তারা কিন্তু তাদেরকে সেখানে টাকা নিয়ে আসে এবং নিয়ে এসে তাদের ইন্টারভিউ নেয় এবং সেগুলোকে ভিডিও আকারে পাবলিক করে। তো আপনি যদি, যেহেতু আপনার কাছে টাকা নেই বা আপনি প্রাথমিক অবস্থায় শুরু করতে চাচ্ছেন, তো আপনি এরকমভাবে কাজ করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার চ্যানেলের মাধ্যমে মোটামুটি ভিউজ আসতেছে এবং একটা সময় আপনিও ইউটিউব থেকে ইনশাআল্লাহ টাকা ইনকাম করতে পারবেন। আর টাকা ইনকামের যদি কথা বলি তা হচ্ছে ব্রডকাস্ট চ্যানেলের মধ্যে কিন্তু স্পন্সরশিপ সব থেকে বেশি আসে। এর কারণ হচ্ছে যে আমি ইউটিউবের মধ্যে ভিডিও বানিয়ে ভিডিও দিতেছি, আপনারা কিন্তু বসে বসে ভিডিওগুলো দেখতেছেন, সর্বোচ্চ 10 মিনিট বা 5 মিনিট আমার সঙ্গে আসেন, কিন্তু এরকম ব্রডকাস্ট ভিডিওর মধ্যে 1 ঘন্টা 45 মিনিট অথবা 1.5 ঘন্টা 2 ঘন্টা অবধি কিন্তু একটি ব্রডকাস্ট ভিডিও হয়। তো দেখা যায় যে 1 ঘন্টা বা 2 ঘন্টা ধরে যে আপনি যে ব্রডকাস্টের মধ্যে যে ভিডিও মেক করবেন ওই ভিডিওর সঙ্গে তো অডিয়েন্স জুড়ে থাকবে। এর কারণে বড় বড় কোম্পানির টার্গেট কিন্তু ব্রডকাস্ট ভিডিওগুলো হয়। এর কারণ হচ্ছে ওই যে অনেক সময় ধরে মানুষ সেখানে লেগে থাকে বা অনেক সময় ধরে মানুষ ওই ভিডিওগুলো দেখে, এ কারণে ওই ভিডিওগুলোর মধ্যে কিন্তু স্পন্সর বেশি আসে। তো আপনি এই ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করতে পারেন। আর হ্যাঁ, আপনি যাই তুলে ধরুন না কেন এমন ভিডিও তুলে ধরবেন যার মাধ্যমে যেন মানুষের হেল্প হয়।
মানে শুধু টাকা ইনকাম করার জন্য আপনি ভিডিও দেবেন, বরং মানে এরকম করবেন না, তাহলে দেখবেন যে আপনি টাকাও ইনকাম করতে পারবেন না আর আপনার চ্যানেল গ্রো হবে না। আপনি যদি এমন নিয়ত এবং এমনভাবে যদি কাজ করেন যে আপনি যাই করবেন এর মাধ্যমে মানুষের মানে সমাধান হবে বা মানুষ কিছু জানতে পারবে, তাহলে দেখবেন যে আপনার ভিডিওর মধ্যে ভিউজ আসবে এবং আপনি মানে আদার্স বিভিন্ন কাম থেকে আপনি মোটামুটি একটা ভালো আর্নিং রিসিভ করতে পারবেন। যাই হোক, আপনারা শুরু করেন, এরপর আমি ইনশাল্লাহ বলার চেষ্টা করব যে আপনারা ব্রডকাস্ট চ্যানেল থেকে কীভাবে আর্নিং অ্যাচিভ করতে পারেন উইদাউট মনিটাইজেশন।